আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। দিস ইজ নাজেম, হাউ আর ইউ টুডে। আজকের ভিডিওতে শুরুতে দেখছি বন্ধু আরফাত চমলক্ষ পোস্ট দিয়ে দিল একটা চমলক্ষ। বন্ধু আরফাত তার ভার্সিটিতে চলে যাবে, সেজন্যই আমরা আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে, এবং আমরা চলে যাই বিপ্লব উদ্যানে। বিপ্লব উদ্যানে যাওয়ার পর আমরা দ্য চিকেন রেস্টুরেন্টে আমরা যাই। আমরা বলি অনেকদিন আমরা বাইরে গিয়ে খাই বা বিপ্লব উদ্যানে, বাট ভিতরে কখনো প্রবেশ করা হয় না। তাদের এখানে সবগুলি কিন্তু ফাস্টফুড আইটেম ছিল, বাট তাদের রেঞ্জটা কিন্তু অনেক বেশি ছিল, প্রাইসটা অনেক বেশি। কিন্তু তাদের এখানে যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হালাল সার্টিফাইড, প্রত্যেকটা খাবারে কিন্তু হালাল সার্টিফাইড ছিল। এবং তাদের এখানে যে ফাস্টফুড আইটেমগুলো ছিল সেগুলো অনেক সুন্দর করে সাজিয়ে দেয়ালে ব্যানার আকারে তারা টাঙিয়ে দিয়েছে। এই ছবিগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে, এতটা সুস্বাদু লাগে আমার কাছে। খুবই তাদের এই রেস্টুরেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং তাদের ফাস্টফুডগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপর আমরা নাসুস অর্ডার করেছিলাম, সেটা আমাদের কাছে চলে আসে। নাসুসটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে। এখানে 2 নম্বর গেটে যে নাসুসটা তারা বিক্রি করে সেটা আমার কাছে অনেক ভালো লাগে, এমন আমরা সেটা অর্ডার করে সেটা ট্রাই করার চেষ্টা করি। তারপর আজকে আমার সাথে ছিল আরফাত, এবং আরফাতের ছিল আরেকটা ফ্রেন্ড, আরফাতের একটা ফ্রেন্ড এসেছিল, এবং আমরা আজকে সেই নাসুসটা ট্রাই করছি। আমার কাছে নাসুসটা এত বেশি ভালো লাগে, আমি আপনাদেরকে সেই এক্সপ্লেনটা আমি করতে পারবো না হয়তো। এবং নাসুসের সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে যে এটা সস দেওয়া হয়, এবং এরকম বন্ধু যদি থাকে তাহলে কার না ভালো লাগে। আই এম ভেরি হ্যাপি এরকম একটা বন্ধু পেয়ে। তারপর আমরা নাসুসটা ট্রাই করতেই থাকি, খুবই ভালো লেগেছে আমার কাছে। নাসুসটা অসাধারণ ছিল, অনেক ইন্টারেস্টিং ছিল। তারপর আমি আরফাতকে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করি। আরফাত আমার অনেক বেস্ট একটা ফ্রেন্ড, সে চলে যাবে বরিশাল ভার্সিটিতে, যার জন্য তাকে নিয়ে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে। অনেক মিস করছি, বেয়াটা চলে গিয়েছে, আরফাত চলে গিয়েছে, অনেক বেশি মিস করছি। সে বরিশাল ভার্সিটিতে পড়ে। এরপরে আমরা যে চিকেন রেস্টুরেন্টটা রয়েছে সেটাকে আমরা একটু আমাদের ভিডিওটা আনার চেষ্টা করি। তাদের এখানে জুস আইটেম থেকে শুরু করে পাসপোর্ট আইটেম থেকে শুরু করে সব কিছু কিন্তু তাদের এখানে ছিল। এরপর আমরা বাইরে চলে আসি, বাইরে চলে আসার পর আমরা মালাই চা ট্রাই করার চেষ্টা করি। তাদের কাছে কিন্তু এখানে মালাই চাটা ছিল। মালাইটার এখানে প্রাইসটা হয়তো একটু বেশি, বাট আমার কাছে ভালোই লাগে তাদের মালাই চাটা। উনি রং দিয়ে দিচ্ছেন, এখানে রং দেওয়ার চেষ্টা করছেন, এরপর হয়তো মালাইটা দিবেন। এখানে যে মালাই চা কিন্তু মালাই দিয়ে, দুধের মালাইটা দিয়ে কিন্তু তৈরি হয়। উনি এখানে রং দিয়ে দিচ্ছেন। আরফাত কিন্তু চা খাবে না বলেছে, সেজন্য আরফাতের ফ্রেন্ড এবং আমরা দুজনই 2টা চা অর্ডার করেছিলাম। আরফাতের জন্য আমরা একটা জুস অর্ডার করেছিলাম। এখানে উনি মালাইটা দিয়ে দিচ্ছেন, ওয়াও অসাধারণ, অনেক ইন্টারেস্টিং। আমি তো এটা বেসিক্যালি আমি 2 নম্বর গেটে কিন্তু বিপ্লব উদ্যানে এটা খাওয়ার জন্যই যাই। এটা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমরা এখানে বেসিক্যালি এটা খাওয়ার জন্য আমরা ম্যাক্সিমাম যখনই যাই তখন আমরা এই মালাই চাটা আমরা ট্রাই করি। তারপর আমরা একসাথে খাওয়ার চেষ্টা করছি। ও মাই গড, পুড়ে গেছি রে, একেবারে জিভটা পুড়ে গিয়েছে। তারপরে আমি একে একটু ভিডিও ধারণ করার চেষ্টা করি। এর পরে দেখছি আরফাতের যে ফ্রেন্ডটা রয়েছে উনি একটা চমলক্ষ পুষ্প পোস্ট দিয়ে দিচ্ছেন। চমলক্ষ। তারপর আমি তাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করি। আরফাত একটা পুষ্প দিয়ে দিচ্ছেন, তাদেরকে বিদায় দেওয়ার পর আমি নিজে একটু ভিডিও করার চেষ্টা করেছি। দর্শক, আজ এতটুকু। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।